এটা অনেকে জানেন। তো এই পুলিশের একটা পদমর্যাদা নাম হচ্ছে আইজিপি, এই আইজিপিটা দিয়ে আপনারা মনে রাখবেন। আচ্ছা, এখানে জি মানে হচ্ছে জিরান্ট, জি মানে কি জিরান্ট, এবং পি মানে হচ্ছে কি পার্টিসিপল, পি মানে কি হবে পার্টিসিপল, এবং আই মানে হচ্ছে ইনফিনিটিভ। দেখেন আমি আপনাদেরকে এগুলো একটু চিনাই। জেরান্ট মানে হচ্ছে মনে রাখবেন B1 প্লাস আইএনজি, জেরান্ট মানে হবে কি B1 প্লাস আইএনজি। আচ্ছা, পার্টিসিপল, পার্টিসিপল মনে রাখার জন্য আমরা তিন ভাগে মনে রাখবো। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার ভাইয়া? তিন প্রকার। প্রথমত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমি পার্টিসিপলকে পি দ্বারা প্রকাশ করলাম। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে মনে রাখবেন? জেরান্ডের মতো। কিসের মতো? জেরান্ডের মতো। B1 প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এরপর আমরা মনে রাখবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পার্টিসিপলকে আমি পি দ্বারা বলতেছি, এবং পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে B3। পাস্ট পার্টিসিপল মানে কি B3। এরপর হবে যে আমাদের পারফেক্ট পার্টিসিপল। কি হবে ভাইয়া? পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। এবং আমরা পারফেক্ট পার্টিসিপলটা মনে রাখবো কিরকম, কিভাবে? হ্যাভিং প্লাস B3। কিভাবে মনে রাখবো ভাইয়া? হ্যাভিং প্লাস B3। এটা হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিটিভ। একটা জিনিস মনে রাখবেন, ইনফিনিটিভটা হচ্ছে তিন প্রকার, তিন রকম। ইনফিনিটিভটা কয় রকম? তিন রকম। কিরকম? 2 প্লাস B1। প্রথমত হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস B1। এরপরে আমরা ইনফিনিটিভ মনে রাখবো, এরপরে আমরা ইনফিনিটিভ মনে রাখবো হ্যাভ প্লাস B3। কিভাবে মনে রাখবো ভাইয়া? হ্যাভ 2 প্লাস হ্যাভ প্লাস B3। কিভাবে মনে রাখবো? 2 প্লাস হ্যাভ প্লাস B3, এভাবে মনে রাখবো। এটা হবে আমাদের আরও একটা ইনফিনিটিভ। এরপর আমাদের আরও একটা ইনফিনিটিভ পাবো আমরা, সেটা হচ্ছে বিআর ইনফিনিটিভ। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। একটা জিনিস খেয়াল করেন, আমরা ভার্ব সামগ্রিকভাবে ভার্ব হবে দুই প্রকার। একটা হবে ফাইনাইট ভার্ব, আর একটা হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে জেরান্ট, আরেকটা হচ্ছে পার্টিসিপল, এবং আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। জেরান্ট মানে হচ্ছে B1 প্লাস আইএনজি, এবং পার্টিসিপলটা হচ্ছে তিন প্রকার। একটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হবে ফার্স্ট পার্টিসিপল, এবং আরেকটা হবে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে B1 প্লাস আইএনজি, B1 প্লাস আইএনজি, এবং পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে B3, এবং পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস B3। আচ্ছা, এরপরে আমরা পাবো কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে 2 প্লাস B1, আরেকটা হবে 2 প্লাস হ্যাভ প্লাস B3, আরেকটা হচ্ছে বিআর ইনফিনিটিভ। একটা জিনিস মনে রাখবেন, আমরা ফাইনাইট ভার্ব মনে রাখবো পুলিশের আইজিপি দিয়ে, পুলিশের আইজিপি দিয়ে। এগুলার বাইরে পৃথিবীতে যত রকম ভার্ব আছে, পৃথিবীতে যত রকম ভার্ব আছে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আমাদের শুধুমাত্র নন ফাইনাইট ভার্বটা চিনতে পারলে আমরা ফাইনাইট ভার্বটা চিনে ফেলতে পারবো। নন ফাইনাইট ভার্বের ছাড়া যা আছে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং আমাদের ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা আমাদের দেখতে হবে না। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আমি দিয়ে দিই, আপনি মাথায় রাখবেন, পৃথিবীতে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হবে না। পৃথিবীতে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হবে না। আপনি সেটা বঙ্গোপসাগর থেকে নিয়ে আসেন সেন্টেন্স, আপনি সেটা প্রশান্ত মহাসাগর থেকে সেন্টেন্স নিয়ে আসেন, এটার অবশ্যই সেখানে কি থাকবে? ভার্ব থাকবে। এই জন্য ভার্বকে সেন্টেন্স এর প্রয়োজনীয় অংশ বলে, গুরুত্বপূর্ণ, মানে এসেনশিয়াল ফর সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো দিন সেন্টেন্স গঠন হতে পারে না। আচ্ছা, একটা কথা, আরেকটা কথা মনে রাখবেন, একটু খেয়াল করেন। দেখেন, নাউন
পার্ট অফ স্পিচ, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচের অংশ। পার্ট অফ স্পিচ 8 প্রকারের মধ্যে ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলা এক একটা নাম, এগুলা এক একটা নাম। এই জন্য পার্ট অফ স্পিচের 8 প্রকারের যা আছে সবগুলো 8 প্রকারের যে প্রকারগুলো আছে সবগুলো এক একটা নাম। কনজাংশন একটা নাম, ভার্ব একটা নাম, অ্যাডভার্ব একটা নাম। এই জন্য আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভার্ব, কনজাংশন, প্রেপোজিশন এগুলা কি, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন এগুলো একটা নাম, এবং নাম মানে হচ্ছে নাউন। অর্থাৎ প্রেপোজিশন অর্থাৎ পার্ট অফ স্পিচের যে 8 প্রকার আছে সবগুলার নামকরণের ক্ষেত্রে আপনি হিসাব করলে সবগুলা নামের দিক দিয়ে বিবেচনা করলে সবগুলো হবে কি নাউন, কারণ এদের নিজস্ব একটা নাম আছে, এগুলোই হচ্ছে নাম। আমি আশা করি আপনাকে বেসিক বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার দেখেন এখানে হ্যাজ হওয়ার কারণ কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? এখানে হ্যাভ কেন হয়ে গেছে? সাবজেক্ট ফার্স্ট পারসন এই জন্য এটা হ্যাভ হয়ে গেছে। এটা হ্যাড কেন হয়ে গেছে? এটা প্রেজেন্ট, এই দুইটা প্রেজেন্ট টেন্স ছিল, সেখান থেকে এটা ফার্স্ট টেন্স হয়ে গেছে। কি টেন্স হয়ে গেছে? পাস্ট টেন্স হয়ে গেছে। এখানে এই ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এই ভার্বটা এখানে হ্যাজ, এখানে হ্যাভ, এখানে হ্যাড কেন পরিবর্তন হয়ে গেছে? প্রথমটা পরিবর্তন হয়ে গেছে কিসের জন্য? নাম্বারের জন্য। কিসের জন্য ভাইয়া? নাম্বার। হয় নাম্বার বলেন অথবা আপনি পার্সন বলেন। কি বলেন? পার্সন। কেন দেখেন তো, আপনি প্রথমে ছিল যে হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেছে। তাহলে এটা পরিবর্তন হয় কিসের কারণে? নাম্বারের কারণে। কিসের কারণে পরিবর্তন হলো? নাম্বার অথবা পার্সন। এতটুকু আমি আপনাকে বোঝাতে পেরেছি, আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে এটা কেন পরিবর্তন হয়েছে একটু দেখেন তো। এটা পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে টেন্সের কারণে। কারণ এই দুইটা ছিল যে প্রেজেন্ট টেন্স এবং এটা হয়ে গেছে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স হওয়ার কারণে এটা হ্যাড হয়ে গেছে, তাই না? তাহলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই ভার্বগুলো কি হয়ে গেছে? তাহলে চেঞ্জ হয়ে গেছে। এই ভার্বগুলো কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কিসের কারণে? কিসের কারণে ভাইয়া? নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে। আপনি এবার আমাকে একটু বলেন তো ভাইয়া, এই ডানগুলা কি চেঞ্জ হয়েছে? ডান না, অবশ্যই তো ডান, অলওয়েজ ডান। তিনটা বাক্যের মধ্যে ডানই রয়ে গেছে এবং এগুলা চেঞ্জ হয়ে গেছে। এটাও ভার্ব, এটাও ভার্ব। এবার আপনি দেখেন যেই ভার্বটি পার্সন, নাম্বার এবং টেন্সের কারণে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সেই ভার্বের নাম হচ্ছে ফাইনিট ভার্ব। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আপনি লিখবেন যে ভার্ব, নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে পরিবর্তন হয়ে যাবে, সেটি হচ্ছে ফাইনিট ভার্ব। এবং আপনি দেখেন তো ডান এটা কি পরিবর্তন হয়েছে? না। তাহলে এটার সংজ্ঞা কিরকম হবে? যে ভার্ব, পার্সন এবং টেন্স, নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে আমি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কি বুঝলাম? যে ভার্বগুলো নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে পরিবর্তন হয়ে যাবে সেটা হবে ফাইনিট ভার্ব, এবং নাম্বার, পার্সন এবং টেন্সের কারণে যে ভার্ব পরিবর্তন হবে না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমরা মনে রাখবো B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। মানে প্রেজেন্ট ফর্মের অপর নাম হচ্ছে বেস ফর্ম, গো অথবা গুস। আচ্ছা, এবার দেখেন B2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ওয়েন্ট। এরপর হচ্ছে B3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সেটা হবে কি গং। B4 মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আর একটা জিনিস মাথায় রাখবেন, আইএনজি সবসময় B1 এর সাথে আইএনজি হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্মের সাথে আইএনজি হবে, ওয়েন্টের সাথে আইএনজি হবে না, গং এর সাথে কোনোদিন আইএনজি হবে না, অর্থাৎ গুই। আর B5 মানে মনে রাখবো ভার্বের পূর্বে টু, অর্থাৎ টু গো, টু প্লে, টু ইট, এগুলো হচ্ছে B5। একটা জিনিস খেয়াল করেন তো ভাইয়া, কোন ভার্ব ফাইনিট এবং কোন ভার্ব নন ফাইনিট একটু খেয়াল করেন। আমি বলছিলাম B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং B2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আপনি মাথায় রাখবেন B1 এবং B2 অলওয়েজ ফাইনিট ভার্ব, দুনিয়া উল্টে যেতে পারবে। B1 B2 নন ফাইনিট ভার্ব হওয়ার সুযোগ নেই। ভার্বের বেস ফর্ম এবং ভার্বের ফার্স্ট ফর্ম
কি হওয়ার সুযোগ নাই, নন ফাইনিট ভার্ব হওয়ার সুযোগ নেই, এগুলো হবে অলওয়েজ ফাইনিট ভার্ব। আচ্ছা, বি ফাইভ মানে হচ্ছে ভার্বের পূর্বে টু থাকবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ হবে টু ইট, টু গো, টু প্লে, এগুলা হবে সর্বদা নন ফাইনিট ভার্ব, দুনিয়া উল্টে যেতে পারবে, এগুলো অলওয়েজ নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এবার দেখেন বি3 বি4, আমি আপনাকে বলছিলাম বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর বি4 মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ বি1 প্লাস আইএনজি, অর্থাৎ গোয়িং। আচ্ছা, আমি তো দিনে মনে হয়, আচ্ছা দেখেন গং এবং গোয়িং এগুলো নর্মালি নন ফাইনিট ভার্ব, বি3 বি4 নর্মালি নন ফাইনিট ভার্ব, কিন্তু এগুলোর পূর্বে যদি অক্সিলিয়ারি ভার্ব আসে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, এই অক্সিলিয়ারি ভার্বগুলো আসলে এগুলো হবে ফাইনিট ভার্ব। নর্মালি ভার্বের শেষে আইএনজি অথবা টু প্লাস বি1 এগুলো হবে নন ফাইনিট ভার্ব, তবে এগুলোর পূর্বে যদি অক্সিলিয়ারি ভার্ব আসে তা এগুলো কোথায় কি হয়ে যাবে, ফাইনিট ভার্ব হয়ে যাবে, অর্থাৎ এম গোয়িং আর ডুইং এগুলো হবে কি ফাইনিট ভার্ব। আমি আশা করি নন ফাইনিট ভার্ব এবং ফাইনিট ভার্বের বেসিক একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এবার দেখেন, এবার একটু খেয়াল করেন সেন্টেন্স এ, এবার দেখেন সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই, একটা মাত্র ভার্ব আছে, সেটা হোক অক্সিলিয়ারি ভার্ব, সেটা হোক আপনার ট্রানজিটিভ ভার্ব, সেটা হোক ইনট্রানজিটিভ ভার্ব, সেটা যেই ভার্ব হোক না কেন, সেটা হোক মডেল ভার্ব, যেই ভার্ব হোক না কেন, সেন্টেন্সের মধ্যে যদি একটা ভার্ব থাকে, কয়টা, একটা ভার্ব থাকলে সেটা অলওয়েজ ফাইনিট ভার্ব, সেটা দুনিয়ার যেই ভার্ব হয় না কেন। যেমন দেখেন তো, আমি বললাম আই এম আ স্টুডেন্ট, কি বললাম, আই এম আ স্টুডেন্ট, আই হ্যাভ এ পেন, আমি কি বললাম ভাইয়া, আই হ্যাভ আ পেন, এগুলা নরমালি কি ভার্ব আপনি বলেন তো, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এগুলো কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এগুলো কি ভার্ব, এগুলো হচ্ছে মডেল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এগুলো সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে, কয়টা ভার্ব, একটা ভার্ব, সেন্টেন্সের মধ্যে যদি একটা ভার্ব থাকে সেগুলো হচ্ছে অলওয়েজ আমরা সেগুলোকে ফাইনিট ভার্ব বলবো, কি ভার্ব বলবো, ফাইনিট ভার্ব বলবো।